শুধু একটা নাম নয়, রোনালদো মানে হল লক্ষ মানুষের অনুপ্রেরণা। কিন্তু খুব কম মানুষ জানে এই রোনালদোর যাত্রাটা কতটা কঠিন ছিল। কখনো কল্পনাও করা যায় না শূন্য থেকে শুরু করে কিভাবে তিনি ইতিহাস গড়েছেন। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল নামের ছোট্ট এক শহরে জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় ক্রিশ্চিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো। তার বাবা ছিলেন বাগান পরিচারক আর মা ছিলেন একজন রাঁধুনি। পরিবারে ৪ ভাইবোনের মধ্যে রোনালদো ছিলেন সবার ছোট। এমন অনেক দিন গেছে যখন তাদের বাড়িতে খাবারই থাকত না। দারিদ্র্যের সঙ্গে লড়াই ছিল তাদের নিত্যসঙ্গী। রোনালদোর মা একসময় চেয়েছিলেন তাকে গর্ভপাত করাতে, কারণ সংসার চালানো তখন ছিল প্রায় অসম্ভব। কিন্তু বিধির লিখন কে খণ্ডাতে পারে। মাত্র ৮ বছর বয়সেই স্থানীয় ক্লাব আন্দোরিনহার হয়ে ফুটবল খেলতে শুরু করেন রোনালদো। খেলাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। স্কুলের পড়াশোনায় মন বসত না। একবার এক শিক্ষক তাকে অপমান করায় সে রাগে চেয়ার ছুঁড়ে মারে। এরপর স্কুল ছেড়ে দেয় চিরতরে। সে বলত, আমি পড়াশোনার জন্য জন্মাইনি, আমি জন্মেছি মাঠে দৌড়ানোর জন্য। মাত্র ১২ বছর বয়সে মায়ের কাঁধে ভর দিয়ে একা একা রওনা দেন লিসবনের পথে, স্পোর্টিং লিসবনের ট্রায়ালের জন্য। সেই কিশোরটা তখন জানত না এই যাত্রাই বদলে দেবে তার পুরো জীবন। পরিবার থেকে দূরে, অপরিচিত শহরে প্রথম দিকে অনেক কেঁদেছেন রোনালদো। সেই কষ্টই তাকে পরিণত করেছিল এক প্রকৃত যোদ্ধায়। ১৭ বছর বয়সে রোনালদো স্পোর্টিং ক্লাবের হয়ে অভিষেক করেন। তার খেলার স্টাইল এতটাই বিস্ময়কর ছিল যে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নজরে পড়ে যান। এরপর ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ম্যানচেস্টারে আসার পর শুরু হয় এক নতুন অধ্যায়। কঠোর অনুশীলন, আত্মনিয়ন্ত্রণ আর নিজেকে প্রতিনিয়ত ভালো করার প্রবল আগ্রহ তাকে করে তুলতে থাকে দলের অন্যতম সেরা খেলোয়াড়। ২০০৮ সালে তিনি জয় করেন ব্যালন ডি'র, ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার। ২০০৯ সালে ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ডিলের মাধ্যমে যোগ দেন স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবে। এখানে তার পারফরম্যান্স ছিল এক কথায় অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৯ বছরে করেন ৪৫০টিরও বেশি গোল। জেতেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লা লিগা আর অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। প্রতি ম্যাচে যেন তিনি মাঠে নামতেন ইতিহাস লিখতে। পর্তুগালের জাতীয় দলের হয়ে রোনালদোর অবদান অপরিসীম। ২০১৬ সালে তিনি দেশের হয়ে ইউরো কাপ জয় করেন। ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়লেও দলের পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণার মূর্তি হয়ে উঠেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে জয় করেন নেশনস লিগ। এরপর আবার ২০২৫ সালে আবার পর্তুগালের হয়ে জেতেন নেশনস কাপ ও ফাইনাল খেলায় একটি গোল করেন। পর্তুগালকে আন্তর্জাতিক ট্রফি এনে দিয়ে তিনি দেশের ইতিহাসে অমর হয়ে গেছেন। ২০১৮ সালে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন। সেখানেও নিজেকে প্রমাণ করেন। এরপর ২০২১ সালে আবার ফিরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে শেষ পর্যন্ত ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এক চুক্তিতে। রোনালদো কখনো ধূমপান বা মদ্যপান করেন না, কারণ তার বাবা মদ্যপানের কারণেই মারা গিয়েছিলেন। তিনি নিজের শরীরের প্রতি এতটাই যত্নশীল যে আজও কড়া ডায়েট ও ফিটনেস রুটিন মেনে চলেন। তার ৫ সন্তান রয়েছে। নিজের মাকে তিনি আজও নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন। রোনালদো প্রচুর দান করেন, ইউনিসেফ ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা দিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো একজন খেলোয়াড় নন, তিনি একটি অনুপ্রেরণা। দারিদ্র্য, অপমান, শারীরিক সমস্যাকে জয় করে তিনি দেখিয়েছেন ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। তিনি বলেন, তোমার আসল প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, বরং তুমি নিজেই। নিজেকে প্রতিদিন আগের চেয়ে উন্নত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।